এটা অবশ্যই কোনো ডকুমেন্টারি ভিডিও না, কিন্তু ওই চেষ্টা করি আর কি, ডকুমেন্টারি করারও না, কিন্তু ওই জ্ঞানের চেষ্টা করি দেওয়ার মতো। আর ব্যারিস্টার, অ্যাডভোকেট, এই যে টার্মগুলো, এগুলো খুবই একটা কনফিউজিং টার্ম। বা বিএ, এলএলবি বা 3 বছরের কোর্সই হোক, যেটা কে বাবু? কে বাবু? বাবু আমার চাঁদ। একটা কেস হয়েছে, লড়ে দিতে হবে। কিন্তু আমি তো লয়ার, উকিল তো না, তো কোর্টে গিয়ে তো কেস লড়তে পারবো না। তুই তো ল নিয়ে পড়েছিস, উকিল না মানে? সাহায্য করবি না বললেই হয়, এরকম করে বলে ঠিক আছে। হ্যাঁ, এর মধ্যে একটা তফাৎ আছে। আর আপনারাও যদি এই তফাৎ নিয়ে কনফিউশন থাকেন তো আজকের ভিডিও আপনাদের জন্য। দেখো, এই লয়ার, ব্যারিস্টার, অ্যাডভোকেট, এই যে টার্মগুলো, এগুলো খুবই একটা কনফিউজিং টার্ম, এবং এটাকে যদি আমরা ইন্ডিয়ার রেসপেক্টিভে দেখি বা গোটা ওয়ার্ল্ডের রেসপেক্টিভে দেখি, তাহলে সেই ব্যাপারটা অনেকটা ঘেঁটে যায় পুরো ব্যাপারটা। এবং আজ আমরা এইটাকেই ডিকোড করব। তো প্রথমে আমরা দেখব যে লয়ার বা এর রেসপেক্টিভে কী কী হতে পারে। লয়ার আমরা কাদেরকে বলে থাকি? লয়ার আমরা বলে থাকি সাধারণত যারা ল নিয়ে পড়াশোনা করেছে। এটা আমি সম্পূর্ণটা ইন্ডিয়ার রেসপেক্টিভে বলছি। ইন্ডিয়ার রেসপেক্টিভ হচ্ছে যারা ল নিয়ে পড়াশোনা করেছে, সেটা 5 বছরের ডিগ্রি হোক, যেটা 12-এর পর করতে হয়, বিবিএ, এলএলবি বা বিএ, এলএলবি বা 3 বছরের কোর্সই হোক, যেটা ডিগ্রির পর করা যায় বা গ্র্যাজুয়েট হওয়ার পর করা যায়, এলএলবি, ব্যাচেলার অফ লেজিসলেটিভ ল। এবং তারপরে তুমি এলএলএম করতে পারো, মাস্টার্স করতে পারো। তো এই সমগ্র যে বিষয়টা ল নিয়ে পড়া, এইটাকে আমরা বলে থাকি লয়ার। এবং এই লয়ার হচ্ছে শুধুমাত্র একটা ডিগ্রি, এটা ইন্ডিয়ার সাপেক্ষে। বাই দা ওয়ে, তোর কেসটা কি নিয়ে? কেস কিছুই না, কালকে রাত্রে বাবুর সাথে একটু ঝামেলা হয়েছিল। বাবু বললো নাকি কেস করেছে সেই ব্যাপারে। কে বাবু? কে বাবু? বাবু আমার চাঁদ। তো ও তো চলে গেল, এবার বাকি গল্পটা আপনাদের সাথেই হবে। আর বাকি যে তফাৎ বা ডিফারেন্সগুলো আছে সেগুলো আপনাদের সাথেই দেখা যাবে। যদি আমরা দেখি যে ব্যারিস্টার কি, ব্যারিস্টার হচ্ছে যে ইউকে বা ইউনাইটেড কিংডম এবং তাদের যে কমনওয়েলথ যে রিয়েলাম আছে পুরোটা, মানে ব্রিটিশ এম্পায়ার যখন ছিল, সেই যে দেশগুলো, সেই সব দেশ থেকে যদি আমরা এই লয়ের ডিগ্রি নিই বা গ্রহণ করি, তাহলে আমাদেরকে বলা হবে ব্যারিস্টার। যেমন আমরা যদি মহাত্মা গান্ধীর যদি উদাহরণ দেখি, তাহলে উনি ছিলেন ব্যারিস্টার, কারণ উনি ইংল্যান্ড থেকে এই ল নিয়ে পড়াশোনা করেছিলেন। এবারে এই ইংল্যান্ডের সাপেক্ষে ব্যারিস্টার হওয়া মানে হচ্ছে যে তুমি কোর্টে রিপ্রেজেন্ট করতে পারবে কাউকে, কিন্তু ভারতের সাপেক্ষে সেটা নয়। ভারতের সাপেক্ষে তোমাকে কোর্টে কাউকে রিপ্রেজেন্ট করতে হলে তোমাকে অ্যাডভোকেট বা অধিবক্তা বা উকিল এইটা হতে হবে। আর এইটা হওয়ার জন্য তোমাকে ইন্ডিয়ার যে বার কাউন্সিল অ্যাক্ট আছে 1926, এবং যেটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল 2021 সালে, সেই আন্ডারে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে তোমার এই লয়ের ডিগ্রি দিয়ে। এবং এই রেজিস্ট্রেশন অ্যাপ্রুভালের পর তুমি কোর্টে গিয়ে কারোর সম্বন্ধে বা কারোর বিরুদ্ধে তুমি কেস লড়তে পারবে, বা কারোর হয়ে তুমি কেস লড়তে পারবে, যাকে আমরা বলে থাকি উকিল বা অ্যাডভোকেট। এবার আমরা অনেক জায়গায় দেখতে পাই যে গাড়িতে অনেক রকমের স্টিকার লাগানো থাকে, অ্যাডভোকেট হোক, জাজেস হোক, বা ডক্টর, অনেকে দেখবেন পুলিশ, বা অনেকে মিউনিসিপ্যালিটিতে চাকরি করলেও লিখে থাকে কেএমসি, কেএমডি, এই সেই অনেক কিছু লেখা থাকে। তো এই ব্যাপারে যদি উকিলদের থেকেও জানা যায়, বা মোটর ভেহিকেল যে অ্যাক্ট আছে ভারতের 1988 সালের, এবং যেটা অ্যামেন্ডমেন্ট হয়েছে 2025-এ, তো তাতেও যদি দেখা যায় যে সেকশন 177-এ, তো এইখানে বলা আছে যে এই যে স্টিকার, এইগুলো হচ্ছে শুধুমাত্র তাদের যে কর্মক্ষেত্র যে এলাকা বা প্রিমাইসেস, সেইখানে শুধুমাত্র এগুলো ব্যবহার করা হয়। কারণ হচ্ছে এইগুলো তাদের ওই পার্কিংয়ের সুবিধের জন্য এইগুলো ব্যবহার করা হয়, যাতে ক্লায়েন্টের সঙ্গে ডক্টরের গাড়ির না কোনো গন্ডগোল হয়ে যায়, বা ডক্টর যাতে পার্কিং পেতে সুবিধা হয়, সেই হিসেবে এগুলো ব্যবহৃত হয়। এতে আপনাকে ওই পুলিশের চালান বা
পুলিশের তাড়া থেকে বাঁচাবে বা ট্রাফিক আইন ভাঙতে পারবেন, এরকম কোনো রুল বা রেগুলেশন কিন্তু নেই। এটা মোটর ভেহিকেল অ্যাক্টে পরিষ্কারভাবে লেখা আছে। আর এটাই হচ্ছে ভারতের সঙ্গে লয়ের বা অন্যান্য দেশের যে ল আছে তাদের তফাৎ। তো এইটা হচ্ছে একটা গোটা পার্সপেক্টিভ, যেটা আমাদের কনফিউশন থাকে লয়ার, ব্যারিস্টার, অ্যাডভোকেট এই নিয়ে। তো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। যদিও ভিডিওটা আমার শর্ট, আর এটা অবশ্যই কোনো ডকুমেন্টারি ভিডিও না, কিন্তু ওই চেষ্টা করি আর কি, ডকুমেন্টারি করারও না, কিন্তু ওই জ্ঞানের চেষ্টা করি দেওয়ার মতো। আর অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।